তোকে কতবার করে বলছি, হয় তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি, নয়তো এই বাড়ির সমস্ত সয় সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি। তুই তো আমার কোনো কথাই শুনছিস না। তাহলে তোকে আমি এই বাড়িতে রেখে কি করব বল? বৌমা, আমি এই বাড়িতে বের হব না নে, আর এই সহায় সম্পত্তি আমি তোমার নামেও লিখে দেব না নে। তুমি কি ভাবিস এই সহায় সম্পত্তি সব কিছু আমি তোমার নামে লিখে দেব, আর তুমি সব বেঁচে কিনে খাবে? তুমি আমাকে যতই মারো, আমি এই সহায় সম্পত্তি তোমার নামে এক কানা করিও দেব না। কি বললি তুই? তুই সয় সম্পত্তি লিখে দিবি না? শোন, এই আখি ভালো করেই জানে তোর থেকে কিভাবে সয় সম্পত্তি লিখে দিতে হবে, তাই তোকে আমি ভালোই ভালোই বলছি, আমি তোর সাথে খারাপ কিছু করার আগে তুই আমার নামে সয় সম্পত্তিগুলো লিখে দে। তুমি আমাকে কি করবে? কি করবে তুমি আমার সাথে? যত যাই করো না কে, এই সহায় সম্পত্তির এক কানা করিও আমি তোমার নামে লিখে দেব না নে। কি তুই লিখে দিবি না? হ্যাঁ, আমিও দেখাচ্ছি তোর থেকে আমি কিভাবে সয় সম্পত্তিগুলো লিখে নেব। তোকে তো আজ আমি না, এই লাঠি দিয়ে তোকে মারলে তুই কখনো সোজা হবি না। আমার হাতই ওর থেকে বেশি শক্ত। এই বল, তুই সয় সম্পত্তিগুলো লিখে দিবি না? হ্যাঁ, তোকে আজ আমি একবার শেষ করে ফেলবো। এখনই সময় আছে বলছি, বল লিখে দিবি? লিখে দিবি বল, এখনই সময় আছে, বল এই সয় সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি। তুই যদি লিখে দিস, আমি তোকে কথা দিচ্ছি তোকে আমি মাথায় করে রাখবো, আর তুই যদি আমাকে কোনো কিছু না লিখে দিস তাহলে তোকে আমি ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো। বল কি করবি? কি করব সেটা তো আমার আগেই বোঝা হয়ে গেছে। এই সয় সম্পত্তি আমার নামে থাকতে তুমি আমাকে পায়ের নিচে করে রাখো, আর এই সয় সম্পত্তি তোমাকে দিলে তুমি আমার মাথায় করে রাখবে। তুমি আমাকে সেই বুঝ দিচ্ছ। আরে আমি ভাত মাছ খাইয়েই বড় হয়েছি, আমার অতটুকু জ্ঞান আছে যে তুমি আমার সাথে কি আচরণ করতে পারো। চুপ, একদম চুপ। শোন, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, তুই যদি এই সয় সম্পত্তি আমার নামে লিখে না দিস তাহলে তোর আমি এমন অবস্থা করব না, তোর ছেলে কিছুই জানতে পারবে না। তাই তোকে আমি বলে দিচ্ছি, এখনো ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নে যে এই সয় সম্পত্তি তুই আমার নামে দিবি কি দিবি না। না, আমার জান থাকতে এই সয় সম্পত্তি আমি তোমার নামে লিখে দেব না নে। শোন, তোর জান থাকতেই তুই এই সয় সম্পত্তিগুলো আমার নামে লিখে দিবি, আর যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে কিভাবে আঙ্গুল বাঁকাতে হয়, তাই তোকে আমি ভালোই ভালোই বলে দিয়ে গেলাম। এখনো তুই সিদ্ধান্ত নে, তোকে আমি সময় দিয়ে গেলাম। কোথায় নিচ্ছিস তুই টানি আমাকে? বাবা, আমার আর এসব ভালো লাগছে না। আমি তোমার বুদ্ধি অনুযায়ী ওই বুড়িকে অত্যাচার করি, নির্যাতন করি, খাইতে দেই না, এমনকি গাছের সঙ্গে বেঁধে পর্যন্ত রেখেছি, কিন্তু সে কিছুতেই রাজি হয় না। আমি এখন কি করব বলো তো বাবা? ওকে আমি অত্যাচার করতে করতে আমি নিজেই হাঁপসে যাই, কিন্তু ওই বুড়ি কিছুতেই রাজি হচ্ছে না। বলিস কি? এত সুন্দর একটা বুদ্ধি দিলাম,
আর সেই বুদ্ধি তুই কাজ করতে পারলি না? তো জবর বেহায়া মেয়ে রে। হ্যাঁ, ও তো মানুষের মধ্যে পড়ে না। না, আমার তোকে খুব চালাক মনে করেছিলাম, কিন্তু এখন দেখি না তুই তো বোকা। তুই আমার মেয়ে হলে কি হবি? তোর দ্বারা এই কাম সম্ভব না। বাবা, তুমি এসব কি বলছো? সম্ভব হবে না কেন? তুমি আমাকে যে বুদ্ধি দিয়েছো, যেভাবে কাজ করতে বলেছো, আমি তো সেই মোতাবেকই কাজ করছি। কিন্তু ওই বইটা যদি রাজি না হয়, এখন আমি কি করব বলো? আমি বুঝতে পারছি যা কিছু করার আমাকে করতে হবে। কারেন্টের মতো একটা বুদ্ধি খেলবো। দেখ আমার বুদ্ধি কতটুকু কি হয়। যেহেতু এবার নিজে উপস্থিত থাকবো, তুই আশ্চর্য হয়ে যাবি যে আমার বাবা, আমি এত কিছু করলাম রাজি হলো না, আর আমার বাবা 1 সেকেন্ডে কাম ছেড়ে দিল। কিন্তু বাবা, তোমার মেয়ে আমি, আর তোমার বুদ্ধি মোতাবেক আমি কাজ করলাম। আর তুমি আমার শাশুড়িকে চেনো না। ওই মহিলাটা হচ্ছে একদম তিতি বেহায়া, বুঝছো? ও আমার অত্যাচারে সোজা হইল না, আর তোমার কথাতে সে রাজি হয়ে যাবে, এটা আমার মনে হয় না। আমার মনে হচ্ছে কি, তোমার বুদ্ধিও এইবারও ফেল মারবে। শোন মা, আমি কিন্তু সেই চিজ, এই যে তিতে বেহার কথা বললি না, আচ্ছা করলে রান্না করে দেখেছিস? করলে রান্নায় কিন্তু মরিচ দেয় না। কেন দেয় না জানিস? মরিচ দিলে তিতেটা কমে যায়। তো ওকে এবার আমি মরিচ দিয়ে সাইজ করব। তুই দেখ শুধু দাঁড়িয়ে যে তোর বাবা কি কাজটা করে। চল। চলো বাবা, গিয়ে দেখি তুমি কত দূর কি করতে পারো। আয় আমার সঙ্গে, আমার প্রতি বিশ্বাস রাখ একটা। দিয়ে কি অবস্থা কে? এই অবস্থা থাকবি না। আপনার মেয়ে আমার গরু ছাগলের মতো করে বাইরে রাখে। আমি তো শাওরি, আমার সাথে কেডি মানায়? কখনো না, কখনো না। কেন মা, তোকে আমি এই শিক্ষা দিছি? হ্যাঁ, শাশুড়ি হচ্ছে মায়ের মতো, তাকে কেন তুই বাঁধে রাখবি? হ্যাঁ, তোর কথা না শোনে সেজন্য আমি আছি, প্রয়োজনে আমি তাকে বুঝাবো। খোল খোল, এখন খোল বলছি। বাবা, তুমি জানো এই বুড়িটা আমাকে কত জ্বালানো জ্বালায়? জ্বালায় মা, যদি জ্বালায় মেয়ের সহ্য করা লাগে না? মনে কর তোর মা। তুই খোল, খুলে দে। ও বিয়াই, আমি কিছুই জ্বালাইনি, জানেন বিয়াই। আপনি চুপ থাকেন। এ খোল, আগে খোল। আমি পারবো না খুলতে বাবা। আমি খুলবি। বাবা, আমি তোমার মেয়ে, তুমি আমার হয়ে কথা বলা বাদ দিয়ে তুমি বুড়িটার হয়ে কথা বলছো? হ্যাঁ, তুই এবার বল কি কামে মানছিলি? বাবা, এই বুড়িটার থেকে এই বাড়ির সহায় সম্পত্তি সব কিছু আমার নামে লিখে চেয়েছিলাম, কিন্তু এই বুড়িটা কিছুতেই আমার প্রস্তাবে রাজি হয়নি। সেই জন্য ওকে এভাবে গাছের সঙ্গে বেঁধে রেখেছি। আচ্ছা তুমি বলো, ওর তো একটা মাত্র ছেলে, ও মারা গেলে এই সহায় সম্পত্তি তো তার ছেলেই পাবে। আর তার ছেলে মানে আমার নামে দিলেই তো তার ছেলের নামে হয়ে যায়। কিন্তু ও আমার কোনো কথাতে রাজি হয় না। তুমি বলো তাহলে কি করা উচিত? শোন মা, কাজটা তুই মোটেও ঠিক করিস নি। আচ্ছা, আমি কি তোকে এইভাবে শিক্ষা দিছি? ছোট থেকে বড় করেছি, ময় মুরব্বীদের কিভাবে সম্মান করতে হয় সেটা আমি তোকে শিখাই নাই? হ্যাঁ, এই সামান্য একটা জমির জন্য আর তুই তাকে বাঁধে রাখিস? দাঁড়ান, আপনি কোনো কথা বলবেন না, আমাকে বলতে দেন। আজকে আমার মুখ খুলে দিয়েছে। শোন, তুই এত লোভী কেন? হ্যাঁ, এত লোভী কেন? আচ্ছা, তার সম্পত্তি তার কাছে আছে, তুই না ওর এত পারাপারি কেন? হ্যাঁ, ঠিক মতো যদি তাকে বুঝিয়ে বলতি, তোর এত পারাপারি কিচ্ছু করা লাগতো না। আমি বলে বুঝা দিচ্ছি, আমি বললে ঠিকই সে দেবে। আচ্ছা বিয়ান, আপনার কাছে কি জমি জমা লিখে চাইছে? ও বিয়াই, জমি জমা লেহিসা আমাকে মারধর করে। আচ্ছা বিয়াই, কোন তো দেখি, আমি যদি মরে যাই জমি জমা তো ওরেই পাবে, তাই না? তাহলে বাইসে থাকতে থাক না আমার কাছে। আমি তো আর নষ্ট করতেছি নি, বেঁচে খাচ্ছি নি। অসুবিধাটা কি কোন তো দেখি? একটা অসুবিধা আছে, ছোট্ট একটা অসুবিধা। এখন ধরেন আপনি তো একটাই ছেলে, তাই না? ছেলের বউ একটাই, দ্বিতীয়ত লোক তো নাই।
তাহলে আপনার কাছ থেকে জমি চাইছে, আপনি দিয়ে দেন। আপনি না দিয়ে যদি বেঁচে থাকা অবস্থায় যদি আর কারোর কাছে আপনি হস্তান্তর করেন, তাহলে তো আর তারা পাবে না। ওই জায়গাটাই তো একটু সমস্যা। ওই বলি কি, এখন ছেলের বেটার বউ চাইছে, দিয়ে দেন, দিয়ে দেন, সবচেয়ে উত্তম হবে। না বিয়াই, আপনি কি মস্করা করতেছেন? এতক্ষণ ধরে মেয়েকে এত সুন্দর করে বোঝাইলেন, আর শেষে এসে আপনি আমাকে বুঝ দিচ্ছেন এই জমি জমা যেন আপনার মেয়ের নামে লিখে দেয়। বিয়াই, আপনি ভুল জায়গায় কথা কইছেন। আমি পারবো না নে, জমির এক কানা করেও আমি আপনার মেয়ের নামে দেব না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথার বাইরে যাব না। মারে শাশুড়ি তো রাজি হয় না। আমি মনে করেছিল কি বাধা সাদা খুলে দিয়ে বুঝালে হয়তো বুঝবি, কিন্তু ও তো বুঝলে না। ও তো অন্য ধর শালিক, শালিক ধর, শালিক কথা এভাবে শুনবি না। ও এক সাইজ করলি গা, ও কথা শুনবি না। ধরো বাবা। এই, বল, এখনো সময় আছে, বল। সয় সম্পত্তি লিখে দিবি না? বল। না না, লিখে দেবো না। আম্মা, আম্মা, আখি, আখি। জীবন, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। কিন্তু তুমি হঠাৎ করে দেশে চলে আসলে যে, তুমি তো আমাকে কিছুই জানালা না। না, হঠাৎ করে 2 মাসের ছুটি পাইলাম তো ভাবলাম তাহলে দেশে থেকে ঘুরে আসি, তাই তোমাকে জানাইনি। ভাবলাম একবারে দেশে গিয়ে তোমাকে সারপ্রাইজ দিব। ভালো করেছো, কিন্তু আমার না খুব ইচ্ছে ছিল যে তুমি প্রবাস থেকে আসবে, আমি তোমাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাব, কিন্তু সেটা তো আর হলো না। আচ্ছা, তুমি বের হয়ে আসলে আম্মা কই? মা, মা তো বাড়িতে নাই। বাড়িতে নেই মানে? কোথায় গেছে? ওই যে তোমার যে কাকা হচ্ছে শহরে থাকে, তার মেয়ের হচ্ছে নাক কান ফুরিয়েছে তো, তাই অনুষ্ঠান করবে, তাই মাকে এসে নিয়ে গেল। আমি কাকাকে নিষেধ করেছিলাম যে অনুষ্ঠানের দিন একসঙ্গে যাব আমি আর মা, কিন্তু বললো যে না, আগে নাকি নিয়ে যাবে, তাই ওখানে গেছে। কি বলো, কাকে এসে নিয়ে গেল আর তুমি যেতে দিলা? তুমি সাথে যাইতে পারলা না? আরে পাগল, তোমাকে আমি বলছি না যে কাকা হচ্ছে মাকে জোর করে নিয়ে গেছে, আর আমি যাব কিভাবে বলো? আমি যদি চাই তাহলে এই বাড়ি দেখাশোনা কে করবে বলো? সেই জন্য আম্মাই গেছে। আমি বলেছিলাম যে আমি অনুষ্ঠানের দিন যাব, গিয়ে দাওয়াত খেয়ে তারপরে আম্মাকে নিয়ে চলে আসবো। আচ্ছা, যেহেতু গেছে তাহলে তো আর কিছু বলার নেই। তুমি এক কাজ করো, তুমি কাকাকে ফোন দিয়ে বলো যে আমি দেশে আসছি, মাকে যেন দ্রুত বাসায় পাঠিয়ে দেয়। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমাকে আমি বলছি না যে হচ্ছে মা গেছে দাওয়াত খাইতে, তাহলে কাকাকে মাকে এখন পাঠিয়ে দেয়? তার চেয়ে একটা কাজ করি, মা কিছুদিন থাক, আমরা তো দাওয়াত খেতে যাবোই, আমরা যেদিন যাব সেদিন মাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তো জান পাখি, এই বাইরেই দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে নিয়ে যাবা? কেন নয়, আসো। আচ্ছা, চলো। আচ্ছা রে মা, তুই এত জায়গা থাকতি, তুই জঙ্গলে ডেকে আনলি কেন? বাবা, সব কথা সব জায়গায় বলা যায় না। তুমি আমাকে দেখে বুঝতে পারছো না যে আমি অনেক চিন্তায় আছি? কি চিন্তা বলতো, একটু খুলে বল না, খুলে না বললে বুঝবো কেমন করে? এই যে দেখো, জীবন হঠাৎ করে দেশে চলে আসলো, আমাকে কিছুই জানালো না, এসে ওর মাকে খুঁজছে। ওকে আমি বলছি যে ওর মা হচ্ছে ওর শহরে যে কাকা আছে ওইখানে গেছে বেড়াতে। তাহলে বলো, এখন নয় এটা বলে ওকে ম্যানেজ করছি, যতদিন যাবে তখন জীবন বলবে ওর মাকে বাড়ি আসার কথা, নয়তো বলবে যে আমি গিয়ে মাকে নিয়ে আসি। তখন কি করব বলো? এই কথা ভাবতেই আমার একবারে গা হাত তো কেঁপে উঠছে। ও বাবা, চলো না, তার চেয়ে ভালো আমরা জীবনকে গিয়ে সব কিছু সত্য বলে দেই, তাহলে আমার মনে হয় ভালো হবে। কি বলিস রে মা?
তুই পাগল টাগল হলে নাকি? এত বড় একটা ঘটনা, এটা যদি জীবনের কাছে খুলে বলা যায়, জীবনের মাইন্ড কেমন হবে জানিস? হ্যাঁ, এখন তাও চুরি চামারি করে কোনো মতো বাঁচতেছিস, তখন তখন ওর হাত থেকে ওই হিংস্র বাঘ হয়ে যাবি। ওর হাত থেকে বাঁচার মতো কোনো অপশন থাকবে না। তার চাইতে আমি বলি কি, এক কাজ কর, জীবনটাই আমরা নিয়ে নিই। বাবা, তুমি কি বলছো এসব? আমার মাথায় কিছুই ঢুকছে না। জীবন নিয়ে নেব মানে? আমাকে একটু বুঝিয়ে বলবা? বুঝিয়ে বলবো? তাহলে শোন, জীবন আরামের সাথে খাওয়া দাওয়া করে যখন রাত্রে শুবে, হ্যাঁ, তখন আমি ঘুমের ওষুধ আগের থেকেই আনে রাখবো। তুই কোনোভাবে ঘুমের ওষুধটা পানির সঙ্গে হোক, শরবতের সঙ্গে হোক, ওকে খাওয়াই দিবি। অচেতন হয়ে যাবে। তখন গভীর রাত্রে কেউ থাকবে না বাইরে, শুধু অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। তখন আমরা নিয়ে গিয়ে ওকে জীবন্ত কবর দিয়ে দেবো। বাবা, বুদ্ধিটা কিন্তু খারাপ না। তুমি একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছো। ওই জীবনই এখন আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। আর জীবন যদি না থাকে, তাহলে আমাদেরকে প্রশ্ন করার মতো কেউই থাকবে না। আর ওদের যত সয় সম্পত্তি আছে, তখন এমনিতেই আমাদের হয়ে যাবে। এখন তাহলে চিন্তা কর, তোর বাপের মাথাটা কি? খালি খালি তো এলাকায় কিছু লোক আমাকে শয়তান বলে ডাকে না? ঠিকই বলেছো বাবা, তোমার বুদ্ধির কাছে শয়তানও হার মানবে। তবে বাবা, ওকে যেহেতু আমরা সরিয়েই দেবো, তাহলে এত দেরি কেন করছি? চলো এক্ষুনি গিয়ে ওই জানোয়ারটাকে মেরে ফেলবো। পাগল হয়েছিস নাকি? তোর মাথা নষ্ট হয়েছে? হ্যাঁ, আমি বাজার থেকে ঘুমের ওষুধ কিনবো। প্রস্তুতি 1 নাম্বার। 2 নাম্বার, দিনের বেলায় তো কিছু করা যাবে না, ওকে মারতে হবে রাত্রে। রাত্রে যখন ঘুমের ওষুধটা তুই ছলে বলে কৌশলে খাওয়া দিবি, তারপরে নিয়ে যেয়ে ওকে কবরে শোয়া দেবো। ঠিক আছে বাবা, আমার আর তর সইছে না। তুমি জানো কখন যে রাত হবে আর কখন আমি ওকে নিজ হাতে গিয়ে কবরে শুয়াই দিব। চল, আবার কেউ দেখে ফেললে বলবে যে ওরা কি জানি বুদ্ধি পরামর্শ করতেছে। চলো বাবা। আয় আয়। আখে, আখে, হ্যাঁ, কি হয়েছে বলো? বলতেছি আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো তো। পানি খাবা? শুধু পানি খেলে কি তোমার হবে? হ্যাঁ, এই যে বাইরে থেকে কিছুক্ষণ আগে আসলা, দেখেই মনে হচ্ছে তুমি ক্লান্ত। তার চেয়ে ভালো আমি তোমার জন্য স্যালাইন গুলিয়ে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বসো। এই যে এবার দেখো, শরীরটা একদম চাঙ্গা হয়ে যাবে। সারা দিন তো শুধু পাইছো বাইরে বাইরে ঘুরে বেড়ানো। এতদিন পর প্রবাস থেকে এসে বউয়ের কোনো খবরই তুমি নাও না। আমি যে তোমার বউ, সে খবর কি তোমার আছে? আমি কেমন আছি, আমি কি চাই না চাই, সে খবর নিয়েছো তুমি? কি বলো, তোমার খবর নেই না? প্রবাসে থাকতে না তোমার সাথে সব সময় ফোনে কথা বলতাম, আর এখন দেশে আসছি, বন্ধু বান্ধব আছে, সবাই বাজারে ডাকে, আড্ডা দেই। বোঝো না, এখন বন্ধু বান্ধবরা ডাকলে পরে না গেলে ওরা কি মনে করবে? বাদ দাও তো, তোমার যত সব বাহানা। আমাকে সময় দিতে বললেই তোমার যত বাহানা আসে, তাই না? তুমি তো বন্ধু বান্ধবদের ঠিকই সময় দিচ্ছ, আর আমার বেলাতে তোমার সময় নেই। আরে তুমি রাগ করতেছো কেন? এতদিন পরে দেশে আসলাম, 2-4টা ভালো মন্দ কথা বলবা, তা না তুমি আমার সাথে রাগারাগি করতেছো। রাগ করবো না তো কি করব? তুমি যে আসছো রুমে এসে তুমি কি আমার সঙ্গে ভালো করে কথা বলছো? তুমি সব সময় ফোন নিয়ে ব্যস্ত থাকো। ফোনে এত কি, আমাকে সময় দিলে হয় না? আরে তুমি বাচ্চা মেয়ের মতো এত রাগারাগি করলে কি চলে? চুপ করো, তোমার সাথে আর কথা বলবা না। তোমার সাথে কথা বলতে গেলে আমার রাগ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমাকেই আমি সময় দেব, ঠিক আছে? সত্যি বলছো তো? হ্যাঁ।
সত্যি? কি হলো সোনা, এমন কেন করছো? আচ্ছা, হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন ঘুরতেছে। মাথা তো ঘুরবেই, আরো যাও বাহিরে, বাহিরে গিয়ে ওই রোদে রোদে ঘুরো, তাহলে মাথা এমনিতেই ঠিক হয়ে যাবে। ওহো, তুমি এমন কেন করছো? কি হয়েছে তোমার? জীবন, 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 কথা বলো। যে, আমার তো মনেই নাই, আমি তো নিজেই ওকে ঘুম পাড়িয়ে দেওয়ার জন্য ঘুমের ওষুধ খাওয়ালাম, আর সেটা আমি নিজেই ভুলে গেছি। যাই, বাবাকে ডাক দিই। বাবা, 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 তাড়াতাড়ি আসো। বাবা, বাবা, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? এখন যা কর তাড়াতাড়ি করতে হয়, ওঠো। চল মা, শোন, কাজ সাকসেসফুল। এখন সোজা চলে যাবো শহরে। শহরে যাওয়ার পরে প্ল্যান প্রোগ্রাম করবো কিভাবে কোথায় কতটুকু করে বিক্রি করবো। ঠিক ঠিক আছে, বাবা। চল, এখন আর দেরি করা সম্ভব না, চল যাই। কি ব্যাপার আব্বাজান, আপনারা দুজন কোথায় যাচ্ছেন? বাবা, এটা কি করে সম্ভব? কি 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 বলতেছো তুমি? তুই কথা বলতেছো? হ্যাঁ, আমি কথা বলতেছি। এটা কি করে সম্ভব বাবা? হ্যাঁ? আপনারা কি ভাবছেন আপনারা দুইজন মিলে আমাকে জিন্দা কবর দিয়ে আসছেন আর আমি মারা গেছি? না, আমি মারা যাইনি। কিন্তু এটা কি করে সম্ভব? সেটাই তো, আমি আর বাবা তো তোমাকে খবর দিয়ে আসলাম, তাহলে তুমি ফিরে আসলে কিভাবে? তাহলে শুনতে চাও? তাহলে শোনো। শুধু এটাই না, আমি আপনাদেরকে আরেকটা সারপ্রাইজ দিব। সারপ্রাইজ মানে? হ্যাঁ, সারপ্রাইজ। আম্মা, আম্মা,
বাবা, এই মহিলা কিভাবে ফিরে আসলো? কি জানি, ফেরার কথা না তো। কি শ্বশুর আব্বা, আপনি এত অবাক হচ্ছেন? আপনি জানতে চান আমার আম্মা কিভাবে ফিরে আসলো? আচ্ছা, আপনার যত এত ইচ্ছা আমার আম্মা কিভাবে ফিরে আসলো জানার, তাহলে শুনুন। আম্মা, আম্মা, আখি, আখি, আম্মা, কি ব্যাপার? কেউ বাসা থেকে বের হয়ে আসতেছে না। কিসে কোথায়? বাসায় কি কেউ নেই? আচ্ছা, একটু বাগানের দিকে গিয়ে দেখবো নাকি, সেটাই করি। আম্মা, কি ব্যাপার, আপনাদের মুখে কথা নেই কেন? আপনারা দুইজন যে এত নিচে নামতে পারেন এটা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। সামান্য কিছু টাকার জন্য, এই সম্পদের জন্য আপনারা দুইজন মিলে ষড়যন্ত্র করে আমাদের সাথে এই নিচু কাজটা কেমনে করলেন? আমি ওই দূর প্রবাসে নিজে কত কষ্ট করছি, আপনাদের কোনো ধারণা আছে? আমি আপনার মেয়েকে ফোন দিয়ে বলছি আমি খুব সুখের কাজ করি, আমি এসি রুমে থেকে কাজ করি, কিন্তু আমি জানি যদি আমি বলি যে আমি ওই মরুভূমিতে কাজ করি, আপনার মেয়ে কষ্ট পাবে, আমার আম্মা কষ্ট পাবে, আপনারা শুনে কষ্ট পাবেন। সেই জন্য আমি কোনোদিন সত্যি কথাটা বলিনি। ওই উত্তপ্ত মরুভূমির মধ্যে 24টা ঘন্টার মধ্যে 16 ঘন্টায় আমাকে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয়েছে, পায়ে ফোসা উঠে গেছে, তারপরেও এই কষ্টের কথা কোনোদিন কারোকে বলতে পারিনি, কারণ আমরা একজন প্রবাসী। সারাদিন মরুভূমিতে কাজ করে এসে রাতে যখন রুমে ফিরি তখন আপনাদের কথা না, আম্মার কথা আমার খুব মনে পড়ে। আমার খুব কষ্ট হয় আপনাদের থুয়ে ওই দূর প্রবাসে একা একা থাকতে, একা একা কাজ করতে, কিন্তু তারপরেও আমি কাজ করেছি শুধুমাত্র আপনাদেরকে ভালো রাখার জন্য। 2 দিনের বাসি খাবারও খেয়ে আমি ওই দূর প্রবাসে দিন কাটিয়েছি শুধুমাত্র কাদের জন্য? আমার আম্মার জন্য আর আপনার মেয়ে আখির জন্য। আর তুমি আখি, তুমি বলতে পারবা আমি তোমার কোনো ইচ্ছা অপূর্ণতা রাখিছি? তুমি যখন যা চাইছো আমি তোমাকে তাই দিয়েছি, তাহলে কেন কিছু টাকার জন্য, এই সয় সম্পত্তির জন্য আমাদের সাথে এমন করলা? তোমরা যা করছো তার কোনো ক্ষমা নাই, তোমাদের এর জন্য শাস্তি পেতে হবে। বাবা, এরা দুইজনে চরম শাস্তি দেয়, যেন এরা দুইজন আর কোনো পরিকল্পনা করে অন্য কোনো পরিবার যেন ধ্বংস করে না দিতে পারে। এর দুইজনের ভিতর আছে শুধু লোভ আর লালসা আর অহংকারে ভরা। এদের দুইজনের ভিতরে প্রচন্ড লোভ রে বাজার, সয় সম্পত্তি, টাকার লোভ। এর ভিতর কোনো ভালোবাসা নেই, এর ভিতর কোনো ভালোবাসা নেই। এরা দুইজন খালি তোকে ব্যবহার করেছে, তোকে একটু ভালোবাসেনি রে বাজার। তোর টাকা চেনেছে,
কোনোদিন মনে করেনি আমার স্বামীটা কি খাইলো, আমার স্বামীটা কি করতেছে? এই চিন্তায় এই বোর ভিতরে কোনো সময় আমি দেখিনি, কোনো সময় দেখিনি। সব সময় এর ভিতর দেখেছি আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার টাকা পয়সা হবে, আমরা শহরে বাড়ি করব। সব সময় এই লোভটাই এর ভিতর কাজ করেছে। আমাদের প্রতি কোনো ভালোবাসা নেই ওর। ওকে চরম শাস্তি দিই, যেন ওক দেখে এরকম লোভী আরো বউরা শায়েস্তা পায়, ওরা যেন ভয় পায়। বাবাজি, আমারে মাফ করে দাও না, আর জীবনে এরকম হবে না। আসলে আমরা বিরাট বড় ভুল করে ফেলেছি। ভুল আর মাপ? আপনারা তো ভুল করেননি, আপনারা করছেন অন্যায়। যে অন্যায়ের শাস্তি একমাত্র জেলখানা, একমাত্র জেলখানাই হচ্ছে আপনাদের জন্য উপযুক্ত জায়গা। না, আমারে পুলিশে দেন না, আমরা কথা দিচ্ছি আমরা এখন আর কোনোদিনও এরকম কাজ করবো না। মা, হ্যাঁ আম্মা, বাবা ঠিকই বলেছে, আমরা নিজের অপরাধ স্বীকার করছি, আমাদেরকে শেষবারের জন্য ক্ষমা করে দিন। মাপ, ক্ষমা, আপনাদের মতো লোকের কোনো ক্ষমা নাই। আপনাদেরকে যদি ক্ষমা করি তাহলে প্রত্যেকটা প্রবাসী ভাই আমাকে ক্ষমা করবে না। তাই আপনাদেরকে এখনই আমি পুলিশের কাছে ধরিয়ে দেব। জীবন, চলেন। জীবন, বাবাজি, এবার কেমন তো ছাড়েন দাও।